দেখুন, আমাদের অনেকেরই সমস্যা হয় স্টপ লস নিয়ে। আমরা ঠিক কোথায় স্টপ লসটাকে দেব এবং আহ, কতক্ষণ আমরা পজিশনটাকে হোল্ড করব। তো অনেকের এরকমও হয়েছে যে ক্যান্ডেলটাতে এন্ট্রি নিয়েছেন আপনারা হয়তো, কিন্তু সেই ক্যান্ডেলের লোতে আপনারা স্টপ লস লাগিয়েছেন। অনেক সময় আপনাদের স্টপ লসটাকে হিট করে ও কিন্তু ফার্দার আবার উপরে মুভমেন্ট করেছে। তো এই সব শিকারের সম্মুখীন হতে হয় সব সময়। তো আজকে আমি সেই স্টপ লসটা নিয়ে আলোচনা করব যে আমরা স্টপ লস গুলোকে কিভাবে আমরা মেনটেন করব এবং তার জন্য আমরা কি লজিক ইউজ করব। আর আমরা স্টপ লসটার জায়গায় আমরা কিভাবে অ্যালার্ট সিস্টেম দিয়ে আমরা এটাকে কাজ করতে পারি। তো আমি সরাসরি স্ক্রিনে নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, দেখুন, এখানে আমার একটা ট্রেড চলছে অলরেডি। এটা ক্রুড অয়েলের ট্রেড চলছে। আচ্ছা, এই ট্রেডটায় যে আমার এন্ট্রি হয়েছিল একটা বুলিশ ক্যান্ডেলে স্ট্রং, এবং আমার হিসাব মতো যদি আমি এই ক্যান্ডেলটার লোয়ের নিচে আমরা স্টপ লস লাগিয়ে দিতাম, তাহলে কিন্তু আমার স্টপ লস হান্টিং হয়ে যেত। ক্যান্ডেলটা যেটা এন্ট্রি হয়েছে সেটা হচ্ছে এই ক্যান্ডেলটায় আমাদের এন্ট্রি হয়েছে এইটায়। দেখুন, এখানে একটা বুলিশ এঙ্গেলফিংও করেছে এবং স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল করেছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এটা দেখাচ্ছে 280 টাকার লস। কিন্তু এইখানে যদি আমরা এই ক্যান্ডেলটার লোয়ের নিচে যদি স্টপ লসটাকে দিতাম, তাহলে কিন্তু দেখুন এখানে অনেকগুলো লোয়ার শ্যাডো ফর্ম করে গেছে এবং এখানে কিন্তু স্টপ লস হিট করে গেছে। স্টপ লস হিট করে কিন্তু মার্কেট থেকে আপনাকে এক্সিট করে দেবে। তাই জন্য আপনারা হয়তো অনেক জায়গায় শুনে থাকতে পারেন যে ইউটিউব বা কোনো বইতে বা যেখানে আপনারা হয়তো বন্ধু বান্ধবের থেকেও শুনতে পারেন যে যেই ক্যান্ডেলটাতে আপনি এন্ট্রি নিচ্ছেন বা যেই ক্যান্ডেলের হাইতে বা ক্লোজিং এ যেখানে আপনারা এন্ট্রি নিচ্ছেন, তার ঠিক লোতে কিন্তু আপনারা এসএল লাগাচ্ছেন। আর কি হচ্ছে, মার্কেটকে ওপরে যেতে গেলে হিউজ কোয়ান্টিটি বাইং এর দরকার। তো রিটেলাররা কি করে, এখানে বাই করার পরে ওরা কিন্তু স্টপ লসটা ক্যান্ডেলের লোতে লাগায়। ফলে কি হয়, তো বিগ প্লেয়াররা জানে এখানে যে রিটেলারদেরকে ট্র্যাপ করব আমরা, ট্র্যাপ করে মার্কেটকে আবার উপরের দিকে নিয়ে যাব বা কোনো প্রাইসকে আপসাইডে আমরা নিয়ে যাব। তাই জন্য ওরা কি করে, নিচের দিকে নামে এবং নিচে আপনার স্টপ লসটাকে হিট করবে এই জায়গায়। হিট করে কিন্তু ও উপরের দিকে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এই জায়গায়, তো সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে কিন্তু আমরা স্টপ লসটা দেব না, আমরা এখানে একটা অ্যালার্ট সিস্টেম লাগাতে পারি, অ্যালার্ট সিস্টেম লাগাবো। তো এই জন্য দরকার আমাদের ট্রেডিং ভিউ অ্যালার্ট, বা আপনারা যেই যেই ব্রোকিং এ আপনারা ট্রেড করছেন, তো সেখানে আপনারা প্রাইজের ওপরে গিয়ে বা এই ক্যান্ডেলটার যে লোটা রয়েছে, এই ক্যান্ডেলটার লো বানিয়েছে হচ্ছে আপনার 183 টাকা 70 পয়সা। এই 183 টাকা 70 পয়সার আপনারা গিয়ে অ্যালার্টটাকে লাগিয়ে দেবেন। যদি এর নিচে ব্রেক করে লোয়ার শ্যাডো বানায়, তখন কিন্তু আমরা এক্সিট করব না। কারণ দেখুন, এইখানে কিন্তু একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল, সে মার্কেটটাকে বা প্রাইসটাকে উপরের দিকে নিয়ে যেতে চেয়েছে। তো হিউজ কোয়ান্টিটি এখানে স্টেপ নিয়েছে বিগ প্লেয়াররা, যে এইখান থেকে কিন্তু রিভার্স নেওয়া শুরু করছে আরো। রিভার্স নিয়েছে যদিও এইখান থেকে একদম বটম থেকে তো আমরা কেউ পারি না। এই জায়গায় দেখুন একটা হ্যামার ক্রিয়েট হয়েছে। তো এইখান থেকে কিন্তু আপসাইডে এবং স্ট্রং বুলিশ ব্রেকআউট করেও কিন্তু উপরের দিকে গেছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, ওই লোটাকে মেনটেন করব। লোটার কাছে আমরা অ্যালার্ট লাগাবো এবং যদি এইখানে কোনো রেড ক্যান্ডেল যদি এসে একটা ক্লোজিং দিয়ে দিত, অর্থাৎ এখানে সলিড বডি দিয়ে ক্লোজিং থাকতো বা এতে কোনো ক্লোজিং থাকতো, সলিড বডি এসে বা এইটাও এসেও যদি দেখুন সলিড বডি এসে অনেকটা লো, তার মানে এই ক্যান্ডেলটি কিন্তু এখানে বুঝিয়েছে যে এতগুলো লোয়ার শ্যাডো যে ফর্ম করেছে এবং এই ক্যান্ডেলটার যে লো বানিয়েছিল, এইখানে সব কটা লোকে কিন্তু ব্রেক করে নিচে এসেছিল। তো নিচে আসার পরে কিন্তু অনেকটাই নিচে এসেছিল। আর যখন এটা নিচে এসেছিল, তখন কিন্তু এটাকে দেখতে এরকমই ছিল। এই রকম আপনারা কিন্তু দেখতে পাচ্ছিলেন যখন নিচে এসেছিল এই রকম। ঠিক আছে। তো এই যে নিচে মুভ করেছে এখান থেকে, এটা নিচে যে মুভ করেছিল তখন আমাদের পুরো রেড বডি দেখাচ্ছিল। কিন্তু এখানে একটা জিনিস, ও কিন্তু ওখানে সাস্টেন করতে পারেনি, অর্থাৎ ক্লোজিং দিতে পারেনি। তাই জন্য দেখুন ও কিন্তু এখানে ট্র্যাপ করলো। আবার যারা এইখানে বাই করেছিল, অর্থাৎ এইখান থেকে দেখুন লেভেলটা ব্রেক করেছিল একটুখানি, যারা এই ক্যান্ডেল গুলোতে বাই করেছিল, তারা কি করছে, তাদের স্টপ লস গুলোকেও আবার এগেইন হান্টিং করলো এইখানে। করার পরে এটাকেও তো করেছে স্টপ লস হান্টিং। কিন্তু যদি এখানে ক্লোজিং দিয়ে দেয়, তার মানে বুঝতে হবে এখানকার যে বায়াররা রয়েছে
তারা কিন্তু এর সাথে ডোমিনেট হয়ে গেছে, অর্থাৎ সেলারদের সাথে ফাইটিং এ ডোমিনেট হয়ে গেছে। আর দেখুন এইখানে কিন্তু এই ক্যান্ডেলটা আমি যদি দেখি ক্লোজিং দিতে পারেনি, ক্লোজিং দিয়েছে কিন্তু ও ওপরে গিয়েই ক্লোজিং দিয়েছে, অর্থাৎ এখানকার বায়াররা তারা কিন্তু প্রোটেক্ট করে নিয়েছে ওদের পজিশনটাকে, যে আমরা এই রেঞ্জের নিচে ওকে যেতে দেব না, এই রেঞ্জের নিচে যেতে দেব না, ফাইটিং করে প্রোটেক্ট করেছে। তাই জন্য বলছি যখনই স্টপ লসটা না আপনারা হয়তো সিস্টেমে দেবেন, কিন্তু যখনই লোতে দিচ্ছেন ও স্টপ লস হান্টিং করে আবার উপরে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা এই জায়গায় অ্যালার্ট সিস্টেম লাগাই, এখানে অ্যালার্ট সিস্টেম লাগাই, এবং অ্যালার্ট লাগিয়ে আমরা দেখি, না হলে যদি আপনার কোনো ইন্টারডে ট্রেড হয় তাহলে কিন্তু আপনি একদম মানে নখদর্পণে রাখতে হবে স্ক্রিনটাকে। তো এইখানে অ্যালার্ট সিস্টেম লাগিয়ে তারপরে কিন্তু ও আপনার স্টপ লসটা আপনাকে সেভ করতে হবে, মানে আপনি যে স্টপ লসটা দিয়েছেন যাতে লসটা না হয় সেই জন্য কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে। এই যে লজিকটা, এখানে যারা বায়াররা ছিল এবং এখানে এসেও তাদের স্টপ লস হান্টিং হলো, এখানেও বায়াররা এখানে এন্ট্রি নিচ্ছে, বারবার আমাদের দেখে মনে হচ্ছে একবার নিচে আসবে নিচে আসবে নিচে আসবে। তো এখানে যারা এন্ট্রিও নিচ্ছে তাদেরও কিন্তু ফাইনালি এখানে একটা স্টপ লস হিট করালো, অনেকটা লোতে চলে এসছে, এবং তারপরে কিন্তু ক্লোজিংটাও উপরে দেওয়াতেই কিন্তু মার্কেট কিন্তু উপরে গেল। তার মানে এটা আমাকে বোঝালো যে এই প্রাইসটাকে কিন্তু ও নিচের দিকে নিয়ে আসতে পারছে না, এই জায়গাতে আরো পজিশন এখানে অ্যাকুমুলেট হচ্ছে, মানে এখানে আরো পজিশন এন্ট্রি নিচ্ছে। তো এইখান থেকে কিন্তু দেখুন মার্কেট এখন ওপরের দিকেই মুভ করছে। তো আমরা যখনই কোনো কিছু নেব না কেন, তার স্টপ লসটা কিন্তু আমরা একটা মার্ক করব ফার্স্টে, এবং দেখব তার নিচে ক্লোজিং বেস স্টপ লস বা ক্লোজিং হচ্ছে কিনা। দেখুন আমি এইখানে এন্ট্রি নিয়েছিলাম এই ক্যান্ডেলটার মধ্যে, তাই জন্য দেখুন এই জায়গায় আমার -40 30 চলছে, ও কিন্তু ওপরে গেছিল, বাট এইখান থেকে কিন্তু ফল করে আবার নিচের দিকে এলো, আমাকে এখানে প্রফিটও পর্যন্ত দেখাচ্ছিল। তো নিচের দিকে আসার পরে আমি ওয়েট করছিলাম যে আমার স্টপ লসটা হিট হচ্ছে কিনা অরিজিনালি ভাবে, বা আমার যে ক্যান্ডেলটা এন্ট্রি হয়েছে তার নিচে কোনো ক্লোজিং আসছে কিনা। তো এখানে কিন্তু কোনো ক্লোজিং নেই, ফার্দার কিন্তু ও আমার ডিরেকশনের দিকেই এগিয়ে যাচ্ছে। তো দেখুন এখানে কি হয়, একটু মুভ আমরা এখান থেকে দেখি। তো এরকম যদি আমরা দেখি, আমাদের কিন্তু এরকম অনেক ধরনের স্টক কিন্তু এরকম হয়েছে যে স্টপ লস কিন্তু আমাদের হিট করে ও কিন্তু আপসাইডেই মুভ করে চলেছে। সেরকম যদি দেখি কিছু স্টক পাই কিনা, উম এইখানে যেমন, এখানে যদি আমরা একটুখানি দেখি, দেখুন এই জায়গাটায় এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, ঠিক এই জায়গাটায় একটা রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলটাকে কি করেছে, ব্রেক করেছে। এই লেভেলটাকে দেখুন এখানে, এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে, এটাও রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে, এখানে দেখুন একটা ব্রেকআউট ক্যান্ডেল করেছে। তাহলে আপনি যখন এখানে এন্ট্রিটা নিচ্ছেন, ঠিক দেখুন এর লোটা কিন্তু এখানে এসে বেশ কিছুদিন পরে এটা ডেলি টাইম ফ্রেমে এখানে হিট করেছে, এই লোটাতে হিট করেছে। ঠিক এই লোটাতে যেই হিট করলো, মানে যারা এখানে রিটেলার এন্ট্রি নিয়েছিল বা যারা এতদিন ধরে জেনে আসছেন যে লো এর নিচে স্টপ লস দেবো, তো তাকে কিন্তু এখানে মার্কেট থেকে এক্সিট করালো, আপনার স্টপ লস হিট করালো, করিয়ে কিন্তু দেখুন পরপর দুদিনে কি সুন্দর একটা বড় মোমেন্টাম দিয়ে চলে গেল। যদি এটার আমি ফিউচারে কাজ করেছি এবং প্রফিটও করেছি। তো এই যে লো এর নিচে ক্লোজিংটা হচ্ছে কিনা সেটা কিন্তু আমাকে ভালো করে দেখতে হবে। তো দেখি আর কিছু স্টক আছে কিনা। দেখুন এই ক্ষেত্রে যেমন দেখুন, এই ক্ষেত্রে এইখানে একটা বুলিশ ক্যান্ডেল ফর্ম হয়েছে, এখানে পরপর রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল রেড 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 রেড, এইখানে এসে দোজি টাইপের করছে, বা এখানে স্পাইনিং দেখুন এই জায়গায় শ্যাডো গুলো বড় বড়। তো এইখানে এসে ও কি করলো, ও কিন্তু এর হাই এর ওপরে গিয়ে একটা মুভমেন্ট দেখালো, ক্লোজ করে দিল। আর দেখুন এইখানে যদি কেউ এন্ট্রি নিই আমরা হাইতে, তো আমাদের কিন্তু এখানে স্টপ লস লাগানো থাকলে হিট করে গেছে এবং এটা কিন্তু ক্লোজিং দিয়েছে। তাহলে এই রেড গ্রিন ক্যান্ডেলটার নিচে ক্লোজিং দিয়েছে, কিন্তু দেখুন আমরা কি করব, সব সময় মানে 360 ডিগ্রি অ্যানালাইসিস, আমরা কিন্তু তখন ওই গ্রিন ক্যান্ডেলটার নিচে আমরা নেব না। আমার নিয়ারেস্ট দেখুন এটা ম্যাক্স লো হচ্ছে এইটা, দেখুন এইখানে কিন্তু আপনার এখানে স্টপ লস নেওয়া যেটা, আর এই জায়গাটা কিন্তু একদম আপনার এখান থেকে কিন্তু আপনি ধরবেন এটা ম্যাক্সিমাম বটম। তো এইখানে এসে দেখুন তো এই লো এর নিচে এরা আর ক্লোজিং দিতে পেরেছে কি কোনো ক্যান্ডেল, কোনো ক্যান্ডেল ক্লোজিংই দিতে পারেনি। তো ফার্দার এখানে একটা ডবল পুশ, একটা সিঙ্গেল পুশ, দেন আবার ডবল পুশ,
তো ও কিন্তু আপসাইডেই মুভমেন্ট চলছে, দেখুন কোনো ক্লোজিং নেই, ও কিন্তু আপসাইডেই চলছে। আর যদি আপনারা নিয়ে নিতেন এখানে আর স্টপ লস যদি লোতে লাগাতেন বা এইখানে লোতেও লাগাতেন, তাহলেও কিন্তু আপনার স্টপ লস এইখানটাতে হান্টিং হয়েছে, তো স্টপ লস হান্টিং করে দেবে। ক্লোজিং দেখবো, ক্লোজিং যদি দিয়ে দেয় তো আমরা ডাইরেক্ট তখন মার্কেটে বেরিয়ে যাব, তখন আর কিছু আমাদেরকে দেখার নেই। তো আমরা ডাইরেক্ট তখন মার্কেটে আমরা এক্সিট করে যাব। তো এইখানে এই ক্ষেত্রেও আমরা একটা পেলাম। এই ছোট 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 পয়েন্ট গুলোকে আমাদেরকে কিন্তু নজর রাখতে হবে, ঠিক আছে? এই নজরদারি রাখতে হবে ছোট ছোট পয়েন্ট গুলো। দেখুন, দেখুন এই জায়গাটা আমরা যদি দেখি একটা ডাউন স্লপিং রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন, এইখানে একটা ব্রেকআউট আমরা দেখতে পেয়েছি। এই যে ব্রেকআউট এসছে দেখুন এখানে, এই জায়গা থেকে এখানে এই যে গ্রিন ক্যান্ডেলটা একটা ব্রেকআউট মেরেছে, তবে এর ম্যাক্সিমাম বডিটা লোয়ার সাইডেই রয়েছে, মানে নিচের দিকে রেঞ্জের। তো এইখানে যদি আমরা এন্ট্রিটা নিই আর আমাদের স্টপ লসটা যদি এখানে পুরো একদম সিস্টেমে দিয়ে দিই, এই জায়গাটায় দেখুন এখানটায় অনেকটাও নিচে এসছিল, কিন্তু ভয়ে আপনারা বেরিয়ে যাবেন, বাট এর নিচে কিন্তু আমরা ক্লোজিং দেখবো। যদি ক্লোজিং থাকে তাহলে আমরা এক্সিট করব, আদারওয়াইজ কিন্তু এখানে এক্সিট করা যাবে না। তো আমাদের কিন্তু প্রত্যেকটা পয়েন্ট গুলোকে বুঝতে হবে স্টপ লসে, যে আমরা কেন ওখানে কি লজিক বা ওরা প্লেয়াররা মার্কেটে কি চাইছে করতে, সেগুলোকে আমাদের কিন্তু বুঝতে হবে। দেখুন আমার এখন সেট আপে এইখানেই চলছে, তো আমি এখানে পেশেন্স নিয়ে থাকবো। যদি আমার লসও হয় তাতে আমার হোক, তাতে কোনো অসুবিধা নেই। যদি আমার এখানে লস দেখায় বা কোনো কারণে লস হয়, তো আমি এটার উপরে মেনটেন করে চলবো। এর নিচে যদি ক্লোজিং হয় তা আমি তখনই বেরোবো। মানে আপনার বডিটাকে না রোবট করে দিতে হবে, কোনো ইমোশন রাখা যাবে না, পুরো একদম সিস্টেমে দেখবেন কত টাকা প্রফিট হচ্ছে লস হচ্ছে দেখবেন না। লজিক্যালি চললে আমি বলছি আপনার প্রফিট হতে বাধ্য। তো সেই ক্ষেত্রেই বলবো যে একদম এগুলোকে মেনটেন করতে হবে। তো এই রেঞ্জের মধ্যে রয়েছে, এখানে হতেই পারে ও কনসোলিডেট করতেই পারে এই রেঞ্জে, এইখানে দাঁড়িয়ে ও কনসোলিডেট করছে, কনসোলিডেট করবে, এটা ব্রেকআউট দিয়ে উপরের দিকে যেতেই পারে। তো সিস্টেম ফলো করতে হবে, সেট আপ সিস্টেম ফলো করতে হবে, ঠিক আছে? তো দেখুন এইখান থেকে আমাকে একটা সেল সিগন্যাল দিয়েছিল একদম টপ থেকে, ওপরেই দিয়ে দিয়েছিল, ঠিক আছে? একদম টপ লেভেল থেকে সেল সিগন্যাল দিয়েছিল। দেখুন পরপর ফল করে গেছে, পরপর ফল করে গেছে। এখানে একটা বোটাম করলো, লাস্ট এখানে দুটো গ্রিন ক্যান্ডেল, দেন এখানে একটা হ্যামার ফর্ম করলো, একটা এখানে কনসোলিডেট করলো বেশ কিছুক্ষণ, এখান থেকে ওপরের দিকে আবার রেঞ্জে গেল, যাওয়ার পরে নিচের দিকে এলো। যে স্ট্রং বুলিশ এদের মধ্যে যে স্ট্রং শোল্ডার, মানে শোল্ডারটা যে রয়েছে স্ট্রং শোল্ডার, তার লোয়ের নিচে ক্লোজিং পাচ্ছি না। তো এইখানটা একটা কনসোলিডেট করে যাচ্ছে, দেখতে থাকবো। দিয়ে আবার যদি ওপরের দিকে একটা মুভমেন্ট করবে আমরা দেখবো। আর যদি ওর নিচে ক্লোজিং করে তো আমি স্টপ লস নিয়ে বেরিয়ে যাবো মার্কেট থেকে। ট্রেডিংটা পুরো একদম সিস্টেমেটিক্যালি হতে হবে। যাই হোক, এরকম ইনফরমেশন ভিডিও বা এই যে সেট আপ গুলো রয়েছে, এগুলো আপনারা দেখুন। এবং আর কি কি ভিডিও যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে যে এই জিনিস নিয়ে ভিডিও, তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই কিন্তু আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। দেখে থাকি এখানটায় এই সিচুয়েশনটা কি হয়, একটুখানি আমরা দেখতে থাকি, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আমি যে ফর্মুলাটা বললাম বা যে সিস্টেমটা বললাম, এই মেথডে আপনারা কাজ করবেন, দেখবেন আপনাদের লসের সংখ্যা অনেকটাই কমে যাবে। আর পেশেন্স নিয়ে বসতে হবে, স্টক মার্কেট হচ্ছে পুরোপুরি পেশেন্সের খেলা।